সে কি ধসের সঙ্গে নিচে চলে গেছে? এ কি করে হয়? তাহলে আমরা এতদিন কোথায় ছিলাম? হ্যাঁ, না, মাথাটা কেমন ঘুরছে। হ্যাঁ, না, আর পারছি না, শরীরটা অস্থির করছে। আচ্ছা, ওই পাথরটার ওপরে একটু বসি। শরীরটা ভালো লাগছে না। এও কি সম্ভব? কে কে কি কি এটা? রেড রেড রেড! নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। এই সপ্তাহে আমাদের নিবেদন লীলা মজুমদারের লেখা আরেকটি গল্প, ফ্যান্টাস্টিক। গল্পটি পাঠের সুবিধার্থে এবং নাট্যরূপ দেওয়ার জন্য কিছুটা পরিমার্জন করা হয়েছে। শুনতে থাকুন গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এই গল্পে লেখিকার ছোট মামা, তাঁর অফিসের সহকর্মী দক্ষিণাবাবু এবং দক্ষিণাবাবুর স্ত্রী পুঁটি বৌদি একবার দার্জিলিং গেলেন মাস দুয়েকের জন্য। সেখানে এক আত্মীয়ের হোটেল দেখাশোনার কাজের সাথে সাথে দক্ষিণাবাবুর শরীর সারানো ছিল তাঁদের উদ্দেশ্য। দার্জিলিং পৌঁছে ঘটনাচক্রে তারা আশ্রয় নেন ডাক্তার ভাগতের বাড়িতে। কিন্তু শেষ পর্যন্ত তারা কোন হারহীন পরিস্থিতির সম্মুখীন হলেন কি জানা গেল বাড়িটা সম্পর্কে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে শুনতে হবে আমাদের এই সপ্তাহের গল্প ফ্যান্টাস্টিক। শুনতে থাকুন গল্পটা। হ্যাঁ গো, ডাক্তার কি বললো? কি আর বলবে, শরীর সারাতে দার্জিলিং কার্শিয়াং যেতে বলেছে। হ্যাঁ গো, সুরিয়া মানে কি গো? সূর্য মানে আবার কি? সূর্য। কিন্তু তা দিয়ে কি হবে শুনি? আরে ওই তো ঠিকানা, সুরিয়া, ওয়াডেল রোড, দার্জিলিং। সে আবার কি? দেখো, তুমি তো কাজে কমে কতবার দার্জিলিং গেছো, হিমালয় দেখেছো, কিন্তু আমার তো শিলিগুড়ি থেকে আর বেরোলোই হলো না কোনোদিন। আচ্ছা, কি বলবে সেটাই বলো না। 25 বছর শিলিগুড়িতে কাটিয়েও দার্জিলিং দেখা হলো না। সংসারে থেকে কি আর সেরকম সময় সুযোগ হয়? হ্যাঁ গো, 25 বছর ধরে খালি সংসারই টানলাম। বাবা অসুস্থ, মা তো সংসারে পান থেকে চুন খসলেই রাগারাগি করতেন। ননদ দেওর সব সামলে আর দার্জিলিং দেখা হলো কই? কত করে ঠাকুরকে বলতাম, ঠাকুর তোমার যদি অসুবিধে না হয় তাহলে একবার দার্জিলিং দেখিও। ঠাকুর নিশ্চয়ই দয়া করবেন। বিকেলে যখন মাঝে মাঝে ফুল আনতে রাস্তার ওপারে পালেদের বাড়ি যেতাম না, মাঝে মাঝে অনেক দূরে ছায়া ছায়া হাতির মতো কি যেন দেখতে পেতাম, আর ভাবতাম আহা, ওই হলো দার্জিলিং, ওখান থেকে হিমালয় দেখা যায়। বুঝলাম। এই দেখো, ঠাকুর আমার ডাকে সাড়া দিয়েছেন, দাদা চিঠি পাঠিয়েছেন। কই দেখি কি লিখেছে। কাট রোডের নিচে আমার সুরিয়া হোটেল খুবই ভালো চলছে। দুঃখের বিষয়, গিন্নিকে নিয়ে 2 মাসের জন্য আমাকে দক্ষিণ ভারতে তীর্থ করতে যেতে হচ্ছে। দক্ষিণাবাবুর তো রেলের রেস্তোরাঁর অভ্যাস আছে, এদিকে হালচালও জানা আছে। তোরা যদি দয়া করে ওই 2 মাস হোটেলটার ভার নিস তাহলে বেঁচে যাই। খরচপত্র বাবদ 500 টাকা পাঠালাম। দেখলে, নিঃসন্দেহে ভগবানের দয়া, কিন্তু এই শরীর নিয়ে হোটেলের ঝক্কি বইতে পারবো কেন? আরে বটকেষ্ট ঠাকুরপো বইবে তো, তোমার মতো তার বাক্স গরম জামা আছে। কুমুদিনী দিদি মেয়ে জামাইয়ের সঙ্গে কাশ্মীর গেছেন, বটকেষ্ট ঠাকুরপো যাবেন বলেছেন। সেও কি রাজি হবে হোটেলের ঝক্কি নিতে? অবশ্যই রাজি হবেন, আমি আর ওসব শুনবো না। চিঠির উত্তর পাঠিয়ে দিয়েছি, যাবো তো বটেই। ঠাকুর আমার অনেক দিনের শখ পূরণ করলেন গো, পাঁজি দেখে দিন ঠিক করে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ। এ বাবা,
এ কি, টেবিলে লাল লিনো পেতেছো কেন? সুন্দর টেবিল কভার কিনতে পারো না? কে করবি বল, তোর বাবা তো এইরকমই। আর বাবা, পুজোর সময় যেন তুমি আমার জন্য কাপড় পছন্দ করে কিনতে যেও না, মোটেই ভালো হয় না। তোর বাবার তো এইরকমই সব পছন্দ। সত্যি গো, শেষটা কাপড় কাকে দান করব বুঝেই উঠতে পারি না। উফ, তোর বাবা না জীবন একেবারে অতিষ্ঠ করে দিল। এখন তার মাথায় ঢুকেছে তিনি কুকুর পুষবেন। কিছুতেই বোঝে না কুকুরের লোম পেটে গেলে ক্যান্সার হয়, আর কুকুর চাটলে কিডনিতে পোকা হবেই হবে। আহা, তোমরা বোঝো না, কুকুর হলো মানুষের সবচেয়ে কাছের বন্ধু। আর আমি যেমন ভালোবাসি, কুকুরগুলো বোঝে। রাস্তার নেড়িগুলো যখন পা চাটে, ইচ্ছে করে কোলে তুলে নিই। ইস, মেয়ে গো, খবরদার না। আচ্ছা, খোকা তো অনেক দিন হলো কোনো চিঠি দেয় না, কি ব্যাপার? বৌমা নাতি নাতনিগুলো কেমন আছে কোনো খবরও পাই না। তো কতদিন হয়ে গেল বলো তো? আরে ব্যস্ত আছে অফিসের কাজে। তাই তো। দিল্লির মতো জায়গায় অত বড় চাকরি করা কি আর চারটিখানি কথা? কত ব্যস্ততা থাকে। তুমি জানো ওদের বাড়িতেও দুটো অ্যালসেশিয়ান কুকুর আছে। হ্যাঁ, তাই দেখে তোমার শখ হলো আর কি। তোমার তো সবেতেই বাড়াবাড়ি। সেবার কত করে বারণ করলাম, ওই সস্তার কাঠের খেলনা নাতি নাতনিদের দিও না, ওরা পছন্দ করবে না। দিল তো ফেরত পাঠিয়ে। হ্যাঁ, চিঠিতে বলেছিল বটে, ওই খেলনা রঙে নাকি বিষ থাকে। সে যাকগে, এবার তো গরমে দার্জিলিং যাচ্ছি। রাস্তার নেপালি ছেলেগুলোকে ওগুলো দিয়ে দেবো। ওরা তো সুতোর কাটিম নিয়েও খেলে। ওই খেলনাগুলোতে ওদের নিশ্চয়ই কোনো ক্ষতি হবে না। দার্জিলিং যাচ্ছ? হ্যাঁ গো, ওই দক্ষিণবাবুদের সঙ্গে। তিনি আবার কি? আরে আমাদের অফিসে দক্ষিণবাবু গো। এখন তো রিটায়ার করার পর নানা ছিঁকে রোগে ভোগেন। এক সময় প্রত্যেক শনি রোববার তাস খেলতেন, এখন তো শুনি তাও আর হয়ে ওঠে না। ও, সেই দক্ষিণা বাবু, যার স্ত্রী পুঁটি বৌদি। মা গো মা, কি বোকা বোকা সেকেলে মানুষ বাবা। এখনো পাতা কেটে চুল আঁচড়ান, হাতাওয়ালা আঁটো বডি গায়ে দেন। আরে এক বর্ণ তো ইংরেজি জানেন না। হ্যাঁ গো হ্যাঁ, সেই দক্ষিণাবাবু। তো তার সাথেই যাচ্ছি। ভাই, এটা কি সুরিয়া হোটেল? হ্যাঁ বলেন। আমরা এই চিঠি পেয়ে এসেছি ভাই। এনারা মালিকের আত্মীয়। মালিক যে কদিন নেই এনারা এখানেই থাকবেন আর হোটেলের দেখভাল করবেন। हाँ, उन्हीं देखभाल করবেন, अच्छा बात। लेकिन हम आगे बोले আছেন 2 महीना ওনার কোয়ার্টারেই থাকতে। ये तो ठीक बात ना, हम लोग कहाँ थकेंगे? होटलेर देखाशोना कैसे होगा? वो सब हम का जाने, आप लोग अपना जगह देख लीजिए। ये सब गलत बात, तुम ऐसा नहीं बोल सकते हो। ओह बाबा, কিরকম বুক ধরপড় করছে। আরে দক্ষিণাবাবু, আপনি শান্ত হন দেখি। এখানে বসুন, একটু জল খান, আমি দেখছি কি করা যায়। দেখেছো কী সব বলছে ওরা? আরে এত উতলা হবেন না, একটা ব্যবস্থা ঠিক হবে। না বটকেষ্ট ঠাকুরপো, আপনি না অন্য কোথাও জায়গা দেখুন। এই হোটেলটা না কেমন যেন অলক্ষণে ঠেকছে। সে তো বুঝলাম বৌদি, এখন নতুন জায়গা খোঁজা, আবার হোটেলে দেখাশোনাও তো করতে হবে। এই অঞ্চলে এক ভদ্রলোককে আমি চিনতাম জানেন, ডাক্তার ভাগত। তিনি কে ঠাকুরপো? আহা, বড় পুণ্যাত্মা মানুষ ছিলেন। সে কোন কালে স্বর্গে গেছেন জানেন? তার বাড়িতে সাহায্য চেয়ে কেউ কখনো খালি হাতে ফেরেনি। ও মা, তাই নাকি? হ্যাঁ বৌদি, কত অনাথ ছেলেপুলে ওনার বাড়িতে ঠাঁই পেয়েছে। ওনার পশু পাখির ওপরও খুব দয়া মায়া ছিল। আমি একবার ওনাকে একটা আইরিশ সেটারের বাচ্চা দিয়েছিলাম, তো গিন্নি তো আর বুঝতে দিত না। না, ওনার বাড়ি কোথায়? এখান থেকে খুব দূরে হবে না বুঝলেন, তবে বেশ খাড়াই রাস্তার ওপরে বাড়ি। আপনারা বরং এখানে একটু বিশ্রাম নিন, আমি খোঁজ খবরটা নিয়ে আসছি। অনেকটা রাস্তা উঠে এলাম, এই রাস্তাতেই তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো, এটাই না? ওরে বাবা, কি খাড়াই রাস্তা।
অভ্যাস তো নেই, হাত ধরে যাচ্ছে। ওই সামনেটা একটু বসে। এই 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 কে রে? বাহ, এ তো দেখছি এটা আইরিশ। এটা ও বাবা, এই আবার গলায় দেখছি নাম লেখা আছে। কি লেখা? হ্যাঁ, রেড। কতকালের ইচ্ছে ছিল এরকম একটা কুকুর পুষবো, নাম রাখবো রেড। এ তো সত্যি রেড হাজির। হ্যাঁ, আয় আয় আয়। না, এবার উঠে এগোনো যাক। এই চল চল, তুইও চল। ও বাবা, কোথায় গেল বাড়িটা? কোথায় গেল? ও ভাই, ও ভাই, শুনছেন? এই ডাক্তার ভাগতের বাড়িটা কোন দিকে? ডক্টর ভাগতের বাড়ি ওই তো ওই দিকে। কিন্তু বাবু, ও বাড়িতে তো কেউ থাকে না এখন। থাকবেই বা কী করে? বাড়িতে একেবারেই ভেঙে পড়েছে। ওই যে হানাবাড়ি হয়ে গেছে বাবু। ও তাই নাকি? তখন কি গিয়ে একবার দেখে আসি। আরে ও আরে আরে, ওই বাড়িটা না? হ্যাঁ ঠিক তাই। এই তো রেডও ঠিক বুঝতে পেরেছি। বলে কিনা এই বাড়িতে কেউ থাকে না, হানাবাড়ি। যেই কি হানাবাড়ির চেহারা। হ্যাঁ, কেমন সুন্দর চমৎকার যত্নে রাখা বাড়ি। পেতলের হাতল, চিঠি ফেলবার চাকতি, সব একেবারে ঝকঝক করছে। দুপাশে আবার জেরেনিয়াম ফলের সারি, যত্ন করে সাজানো ফলের টব। বলে কিনা বাড়িতে কেউ এই 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 রেড রেড, ওই ওই দেখো। আরে বাড়ির পেছনে, বাড়ির পেছনে কোথায় ছুটছিস রে? রে যাস না, দাঁড়া। কোথায় গেলি? ও না, কোথায় কোথায় গেল? পিছনটা একবার দেখি। রেড রেড, না এখানে তো দেখছি না। বাড়ির ভেতর কেউ আছে কিনা একবার দেখবো, যদি এটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। শুনছেন? শুনছেন? কেউ আছেন বাড়িতে? कौन? हाँ साहब जी, बोलिए। বড় সমস্যায় পড়ে এসেছি ভাই। এটাই কি ডাক্তার ভাগতের বাড়ি? हाँ साहब जी। আমরা কলকাতা থেকে এসেছি, থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়েছি। সাথে দুজন অসুস্থ মানুষ আছেন। ডাক্তারবাবু আমাকে চিনতেন। এখানে মাস দুয়েকের জন্য ভাই একটু থাকার জায়গা হবে? हाँ साहब जी, कोई बात नहीं। আচ্ছা, রান্না বান্নার ব্যবস্থা কি আছে একটু বলবে ভাই? আলাদা ব্যবস্থা হলে ভালো হয়। कोई बात नहीं साहब जी। আপনাদের কুকিংয়ের জন্য সাহেবের বামন ঠাকুর আছে। ও হ্যাঁ, তাই তো। ডাক্তারবাবু তো নিজেই নিরামিষ খেতেন। হ্যাঁ, সাত্ত্বিক জীবন ছিল তার। তা তোমার সাহেব কি তার ভাইপো? हाँ साहब जी। একটু বামন ঠাকুরকে ডেকে দেবে ভাই, কয়েকটা কথা বলতাম। हाँ साहब जी, দিচ্ছি দিচ্ছি। এই এই তো, ও বামন ঠাকুর, ও ভাই একটু শোনো না। হ্যাঁ বাবু। ও হ্যাঁ বাবু, বলেন। হ্যাঁ গো, 3 জন মানুষের জন্যে নিরামিষ রান্না করতে পারবে তো? বাজার হাট রোজ সব এনে দেবো। ও অসুবিধা হবে না বাবু, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। রান্নার ব্যবস্থা তো হলো, এবার থাকবার ঘর দোরগুলো একবার দেখিয়ে দাও না, দেখে যাই। हाँ साहब जी, এই কিচেনের
बगल में দুটো করে ঘর আছে, দিনভর আলো হাওয়া भी আছে। আগে এখানে ডাক্তার সাহেবের দু একজন রোগী থাকতেন। এছাড়া সবজি বাইরে গার্ডেন আছে, ওখান থেকে পাহাড় भी দেখা যায়। ঠিক আছে, তাহলে আমি ওদের দুজনকে এখানেই নিয়ে আসি, মনে হয় ওদের ভালোই লাগবে। हाँ साहब जी जरूर। বাহ ঠাকুরপো, কেমন সুন্দর জায়গা বলি তো। বৌদি পছন্দ হয়েছে তো? হ্যাঁ ভাই, একেবারে শরীর সারানোর উপযুক্ত জায়গা বটে। এখানে দিব্যি আরামে 2 মাস কেটে যাবে। দক্ষিণাবাবু, আপনি বরং কদিন শরীর সারান, সুরিয়া হোটেলের কাজ আমি দেখে রাখবো। ভাই, তোমার উপরে অনেক চাপ পড়ে যাবে যে। আরে না না, আপনি এত ভাববেন না। তো ভাইয়া, তুমি খাবে দাবে কোথায় শুনি? সে কোনো হোটেলে খেয়ে নেবো, ফেরার সময় বাজার দোকান যা লাগবে করে নিয়ে আসবো। হ্যাঁ গো, দাদা চিঠি দিয়েছেন, ওরা 1 সপ্তাহ আগেই ফিরছে। ওই জন্যই ওই পাঞ্জাবি ছোকরা আমতা আমতা করে এসে বলছিল আপনারা হোটেলে ফিরে আসুন বাবু। তাহলে চলো সুরিয়া হোটেলেই ফিরে যাই। সেই ভালো, চলুন দেখি তাহলে। না হে বটকেষ্ট, এই কদিন তোমার অনেক পরিশ্রম গেছে, শেষ 2 সপ্তাহের কাজ না হয় আমিই দেখব। তা আপনার যদি কোনো অসুবিধা না হয়, শরীরে কোনো কষ্ট না হয়, দেখবেন বই কি। আচ্ছা এখন চলুন দেখি, এগোই আমরা। বলি সব গোছ গাছ তো সারা, এখন আবার কোথায় চললে হে? হ্যাঁ, এই একটু ঘুরে আসি, যাওয়ার আগে আরেকবার ডাক্তার ভাগবতের বাড়িটা দেখে আসি। তাহলে এই মালপত্রগুলো কি করবে শুনি? মালপত্রগুলো স্টেশনে রেখে দিয়ে একবার ঘুরে আসছি। বেশ বেশ, এসো। এই পথেই তো ছিল, কিন্তু বাড়িটা গেল কই? আর একটু এগিয়ে দেখি। এ কি অবস্থা? এ তো দেখছি শুধুই ধ্বংসাবশেষ। বাড়িটা কোথায় গেল? কিছু খুঁজছেন বাবু? আচ্ছা, এখানেই ডাক্তার ভাগবতের বাড়ি ছিল না? অনেকদিন পর এলেন তাই না? ডাক্তারবাবুর বাড়ি তো কবেই ধসের সঙ্গে নিচে চলে গেছিল, এখন তো এখানে শুধুই ঝোপঝাড়। সে কি ধসের সঙ্গে নিচে চলে গেছে? এ কি করে হয়? তাহলে আমরা এতদিন কোথায় ছিলাম? হ্যাঁ, না, মাথাটা কেমন ঘুরছে। হ্যাঁ, না, আর পারছি না, শরীরটা অস্থির করছে। আচ্ছা, ওই পাথরটার উপরে একটু বসি, শরীরটা ভালো লাগছে না। এও কি সম্ভব? কে কে কি কি এটা? রেড রেড রেড